আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। তো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো ঈদের পরে আমরা হচ্ছে বাপ বেটা মিলে হইতেছে আজকে কাছারি বাজারের দিকে যাইতেছি। দেখা যাক বাজারের কী অবস্থা, ওইখানে নাস্তা করবো এবং বাজার করবো। মানিকগঞ্জের এই পাশের এই রাস্তাটা আসলে আর ভালো হইলো না। এর আগে অনেকবার মানববন্ধন অনেক কিছুই করা হইলো, একটু জোরে বৃষ্টি হইলেই কিন্তু এই পাশটাতে একদমই দেখেন জলাবদ্ধতা। এবং এই দিক দিয়ে কিন্তু মোটর সাইকেল চালাতে গেলে অনেক সময় গর্তে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকবে। তো এখন সকাল 7টা বাজে, হাঁটতে বের হইলাম। হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই, এরপর বাজারের কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পুরো ব্লগটা দেখতে থাকুন। গতকালকে সন্ধ্যার আগের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আসলে এই যে রাস্তার যে খানাখন্দ, যে কি একটা বাজে অবস্থা, এই যে পুরো রাস্তাটাই কিন্তু একই অবস্থা। তো এই জন্য আসলে মানিকগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে যাতে এই রাস্তাটা দ্রুত ঠিক করে দেওয়া হয়, কারণ যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ রোড, এই রাস্তাটা খুব দ্রুত ঠিক করা দরকার, তাই না আব্বা? দীর্ঘদিন এই রাস্তাটা অবশ্যই অবশ্যই খারাপ অবস্থা, কারণ শেষ প্রয়োজন, দীর্ঘদিন যাবত এভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। আর যেহেতু মানিকগঞ্জের যারা পৌরবাসী তারা কিন্তু মোটামুটি আমার জানার মতো ট্যাক্স ঠিক মতোই পে করে, যথেষ্ট ভালো পরিমাণ ট্যাক্সই দিতে হয়। তো সেই অনুযায়ী আমরা রাস্তাঘাটের সুবিধা কেন পাবো না? আর আমাদের ওইদিকে তো বাসার ওই দিকের কথা নাই বললাম, কিন্তু এইটা মেইন রোড, এইটার অবস্থা যদি এরকম হয় তাহলে তো আসলে মুশকিল। তো কাছারি বাজার যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে, তার মধ্যে এই রাস্তাটা খুবই নীরব এবং খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গাছপালা থাকে। তো প্রকৃতির পরিবেশে হাঁটতেও ভালো লাগে, এই জন্য এই দিক দিয়ে আসলাম। অনেক দিন ধরে এই দিকে আসা হয় না। শহরের এই পাশটাতে আসলে একদম সকালবেলা ন্যাচারাল যেসব পাখির, মোরগ মুরগির সাউন্ড, এগুলো কিন্তু শোনা যায়, একদম ন্যাচারাল সাউন্ড। ওই যে আরেকটা রাস্তা, ব্রিজ দেখা যাইতেছে, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়। অনেকদিন পর ভেড়া দেখলাম। আসলে ভেড়া খুব একটা দেখাই যায় না, হ্যাঁ? ছোটবেলায় দেখতাম দাদি ভেড়া পালতো, মনের আনন্দে ঘাস খাইতেছে। তো আমরা কাছারি বাজারে কাছাকাছি চলে আসছি। এটা হলো কোল্ড স্টোরেজ, মানিকগঞ্জের একমাত্র কোল্ড স্টোরেজ খুব সম্ভবত। কাছারি বাজারে আসলাম, কিন্তু তেমন ভিড় দেখতেছি না। হয়তোবা এখন তো সকাল কয়টা বাজে, 7:30 বাজে, হয়তোবা পরবর্তীতে ভিড় হবে আর কি। আসলে হোটেল দেখলাম যে বন্ধ, ওই পাশেরটাতে নান রুটি খাইতে চাইছিলাম। তো এখন হইতেছে এমনি পরোটা খাইতে হবে। ওই সামনে একটা হোটেল আছে, দেখি। একটু মাছের বাজার দেখে আসি, মাছের বাজারে কি অবস্থা। পাবদা কত করে? 3.5। কার্পু কত করে কইতেছেন? কত করে কেজি? এটা মানে এই যে মহাশৈল নাকি জানি বলে, না গ্রাস কাপ, এটাও সাইজ। এটা মহাশৈল না নাকি বলে জানি, তাই না? তাই না, মহাশৈল তাজা আছে এখন।
এই দোকানটাতে সবচেয়ে বড় বড় মাছ বিক্রি করে। আছে মাছ আছে মোটামুটি ভালোই। তাই না? শৈল কত করে এটা? এখন হলো শৈল মাছও চাষ হয়, এলো মুশকিল। তো ঈদের পর কাছারি বাজারে এসে দেখতেছি যে লোকজনের ভিড় নাই বললে চলে, কারণ এই সময় সাধারণত প্রচুর লোকের ভিড় থাকে। আসলে লোকজন অনেকেই শহরে ফিরে আসে নাই, গ্রামের অনেকেই দেখলাম সবজি টবজি নিয়ে আসছে। এবং চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই কি অবস্থা দরদামের। আলু পাল্লা কত? দাম বাইরে গেছে, 120 হয়ে গেছে। এই পাশটাতে মোটামুটি তাও ভিড় আছে, তারপরেও সকালবেলা আসলে আরো ভিড় থাকে কাছারি বাজারে, সেই তুলনায় আছে ভিড় নাই। হ্যাঁ, কাঁচকলা ওরা নাই কেউ বাসায়। তারপরে কচুরলতি ভাই, এই সাজনা কত করে? 100 টাকা কেজি। কচুরলতি 60 টাকা আর 100 টাকা, অনেক দাম। ও লাল মিয়া ভাই, ভালো আছেন না? আজকে লাল আলু নাই, লাল নিবে কইছে আমারে, বুঝছেন না? গাজর কত করে? দাম একটু বাড়ছে না? আসলে এই কাছারি বাজারে সবচেয়ে বড় সুবিধা হইতেছে আপনি সরাসরি এখান থেকে কৃষকের কাছ থেকে কিনতে পারবেন এবং তুলনামূলক ন্যায্য মূল্যে এখান থেকে কেনা যায়। তো আজকে শশা নিলাম, শশাগুলো খুব ফ্রেশ ছিল, মাত্র 30 টাকা কেজি। পরে 2 কেজি নিলাম 50 টাকা দিয়ে, কারণ আমি যেহেতু ছাদে খরগোশ পালি, খরগোশকেও খাওয়ানো যাবে, আবার নিজেরাও খেতে পারবো। তো এখান থেকে পরে 2 কেজি একদম ফ্রেশ শশা নিলাম। এছাড়া ডাটা ছিল, কাঁচকলা নিলাম। তো সব কিছু মিলিয়েই মোটামুটি ভালোই ছিল, তবে যারা বিক্রি করতেছিল তাদের জন্য আজকের দিনটা ভালো না, কারণ আজকে বাজারে ক্রেতা অনেকটা নেই বললেই চলে। এখন মূলত হলো তরমুজের সিজন চলতেছে, তো তরমুজ মোটামুটি সব বাজারেই পাওয়া যাচ্ছে। পাকা পেঁপেও দেখতেছে মোটামুটি আছে, এই পাশে কচি কচি ডাটাও আছে, কিন্তু বাসায় তো লোক নাই। হ্যাঁ, বাসায় বাজার নাই, কিন্তু হ্যাঁ আবার আরেকদিন কিনা দেবো আসলে। হ্যাঁ, না সবজির জন্য পেঁপে নাই, কিন্তু 2-3 দিনে শুটে হয়ে যাবো, বুঝলেন?